হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা বেশি হাইলাইটেড হওয়ার কারণ হচ্ছে উম্মতে মুসলিমা যেই ফিরকার কারণে, যেই ডিভিশনের কারণে 1250 বছর শাসন করার পরে উম্মতে মুসলিমার তাকদীরের মধ্যে পতন আসে। সেই পতনের মূল হচ্ছে শিয়া আর সুন্নির মধ্যে দ্বন্দ্ব। আর শিয়া এবং সুন্নি এটার যাত্রা শুরু হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের মাধ্যমে। উম্মতে মুসলিমা দুই ধারায় বিভক্ত হয়ে যায়, পরিপূর্ণরূপে দুইটা ধারা হয়ে যায়। যারা নিজেদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাপোর্টার দাবি করতেন, ওরা আজকালকার যুগের শিয়া ছিল না। শিয়া পরবর্তীতে লেটার জেনারেশন এসে অনেক ধরনের সংযোজন বিয়োজন করে, রাজনৈতিক পরিস্থিতি, এরপরে নিজেদের অস্তিত্ব সবকিছু মিলাইয়া তারা আলাদা একটা ফেটা হয়ে গেছে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে উম্মতে মুসলিমা যেই সমস্যা সংকুল পরিস্থিতি পাড়ি দিয়েছে, এটা উম্মতে মুসলিমা কেমনে সারভাইভ করেছে এটা আল্লাহ পাক ভালো জানেন। এটা আমার নবীর নেক নজর ছিল, নতুবা উম্মতে মুসলিমা সারভাইভ করার কথা না। উম্মতে মুসলিমার পুরো শাসন ব্যবস্থা দুই ধারায় বিভক্ত হয়ে গেছে। এরপরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মধ্যে আসছেন, তখন তো হত্যা যজ্ঞের বাজার গরম। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা স্টেপ ডাউন করলেন, অতঃপর উনাকে 20 ডোগে শহীদ করা হলো। এরপর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে উম্মতে মুসলিমা এক আজীব পরিস্থিতি পাড়ি দিয়েছে। এরপরে আমরা স্বাভাবিকভাবে ডিক্টেটরশিপে চলে এসেছি, গণতন্ত্র। আমাদের নবীর যে ডিভাইন ডেমোক্রেসি ছিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমার নবী নির্দিষ্ট কাউকে খেলাফতে নিযুক্ত করে যান নাই। এটা হচ্ছে ইসলামের পলিটিক্যাল ডেভেলপমেন্ট। ইসলামের পলিটিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে আমরা যখন বলি ডেমোক্রেসি, তো ইটস নট ওয়েস্টার্ন ডেমোক্রেসি। প্রত্যেক শব্দের একটা শাব্দিক অর্থ আছে। ডেমোক্রেসি বলতে আমরা বুঝি এমন ক্ষমতা যেখানে পাবলিকের অধিকার থাকে, কথা বলার অধিকার থাকে, এবং যেখানে কোনো এলিটনেস থাকে না, সবার সমান অধিকার থাকে, এটাকে আমরা ডেমোক্রেসি বলতেছি। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা নিযুক্ত হলেন। কিভাবে? দীর্ঘ আলোচনার পরে যেভাবে পার্লামেন্টের মধ্যে ডিসকাশন হয়, প্রত্যেকে যার যার নমিনেশন দিয়েছে, নমিনেশন দেওয়ার পরে কেউ কেউ তাদের নমিনেশনকে উইথড্র করেছে। এরপরে বিস্তারিত আলাপ হয়েছে, 1-2 ঘন্টার আলোচনা। দীর্ঘক্ষণ আলোচনার পরে ইউনানিমাসলি সবাই এগ্রি আপন করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। আদারওয়াইজ মুহাজিরিনরা নিজেদের পক্ষ থেকে নমিনেশন দেয়, নমিনি নির্ধারণ করে। আনসারী সাহাবায়ে কেরাম নিজেদের পক্ষ থেকে নমিনেশন দেয়। এরপরে কেউ কেউ তাদের নমিনেশনকে উইথড্র করে। অতঃপর লম্বা কথা এগুলো। এরপর আবু বকর সিদ্দিক ইউনানিমাসলি, এটাকে আপনারা ভোট বলবেন না, এটা বুঝি ভোট না, হয়তো ভোট কোনটা? বুঝতে পেরেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেছেন। উনি যাওয়ার পরে উনি উনার পরবর্তী খলিফার নাম, ওনার যে স্পেশাল কনসালটেশন ফোরাম আছে, সেই ফোরামের মধ্যে উনি নাম নমিনেশন দিয়ে দিয়েছেন হযরত ফারুক আযম। ইউনানিমাসলি সবাই এগ্রি আপন করেছে ফারুক আযমের উপরে। এরপরে সমস্যা সৃষ্টি হয়েছে হযরত উসমানে গনির সময়কালে। হযরত উসমানে গনির সময়কালে তখন মুসলমানদের মধ্যে হাউস দুইটা হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এখানে যে ওয়েস্টার্ন কান্ট্রিতে, স্পেশালি ইংল্যান্ডে যেরকম হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্স, এক্স্যাক্টলি ওইটাই। বিশেষ ওখানে 6 জন, আর হাউস অফ কমন্স এর মধ্যে মিনিমাম 50 জন, মতান্তরে 65 জন, মতান্তরে 55 জন শুরা সদস্য ছিলেন। প্রত্যেকের ভোট ডিভিশন হয়ে 50-50 হয়ে যায়। শেষ পর্যন্ত হযরতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম, আমি একটু পরে বলতেছি, হযরত ওনার নামটা মাথায় আসতেছে, ওনাকে আপনারা আধুনিক যুগে যেটাকে ইলেকশন কমিশনার বলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, শুকরান ইয়া আল্লাহ, আব্দুর রহমান ইবনে আউফকে সাধারণ পাবলিকের কনসার্ন নেওয়ার জন্য ওনাকে ইলেকশন কমিশনার নিযুক্ত করা হয়েছে। উনি আবাল, বৃদ্ধ, বনিতা এবং মুসাফির, স্টুডেন্ট যারাই পাইছে সবার কাছ থেকে কনসার্ন নিয়েছে। এই ভোটের মধ্যে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা নমিনেটেড হয়েছে, তার টেলিফ অফ ইসলাম। এরপরে হযরত ফারুক আলী রাদিয়াল্লাহু ইউনানিমাসলি হয়ে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। একই অবস্থায় হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা হয়েছে। এটা মুসলমানদের ইসলামের পলিটিক্যাল ডেভেলপমেন্ট। এখানে আপনি হাত ঢোকার কোনো জায়গা নাই। আনফরচুনেটলি আমরা এটা কোথাও বলার জায়গা নাই। যারা আপনারা বলতে যান তারা হয়তো জানেনও না জিনিসগুলা, আর আমাদেরকে এগুলা পড়ানো হয় না। যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত, এটা মুসলমানদের ইতিহাসে অনেক গুরুত্বের দাবি রাখে, কারণ এটার মাধ্যমে মুসলমানরা দুই ধারা বিভক্ত হয়ে যায়। এখান থেকে উগ্রবাদী তারা, আমি কেন বলতেছি এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ বর্তমান মুসলিম দেশের মধ্যে আমাদের দেশ সহ বিশেষ করে সৌদি আরবের, আমাদের উসমানিয়া খেলাফতের পতনের পরে সৌদি আরবের মধ্যে যখন ওয়াহাবি আন্দোলন শুরু হয়, আব্দুল ওয়াহাব নজদির লিডারশিপে, ওনার নামে ওই আন্দোলনের নাম দেওয়া হয় ওয়াহাবি মুভমেন্ট। এই ওয়াহাবি মুভমেন্টের আইডিওলজিক্যাল সাপোর্টার ছিল শেখ ইবনে তাইমিয়া।
শেখ ইবনে তাইমিয়ার সাথে বিভিন্ন মাসলা মাসাইলের ক্ষেত্রে সমস্ত উলামায়ে কেরামের দ্বিমত আছে। মানে উনি এক পক্ষে আর সমস্ত আলেম আরেক পক্ষে। যেমন মদিনা শরীফে জিয়ারত নিয়ে ওনার দ্বিমত ছিল, ইসালে সোয়াব নিয়ে দ্বিমত ছিল, এভাবে আরো অনেক মাসলা মাসাইল নিয়ে, তাসাউফ নিয়ে, সুফিবাদ নিয়ে, সুফিয়ায়ে কেরামকে নিয়ে ওনার দ্বিমত ছিল। অসংখ্য সুফিয়ায়ে কেরামকে উনি কাফের ফতোয়া দিয়েছেন। অনেক এক্সট্রিম টাইপের আলেম ছিলেন, সে কারণে সরকারিভাবে অনেক সমস্যার মধ্য দিয়ে ওনাকে যেতে হয়েছে। মুসলিম দুনিয়া এক পক্ষে, উনি আরেক পক্ষে। তো উনি আইডিওলজিক্যাল সাপোর্টার হয়েছেন ওয়াহাবি আন্দোলনের, অর্থাৎ ফতোয়া থেকে শুরু করে মতামত থেকে ধর্মীয় মতামত সবকিছু ইবনে তাইমিয়া থেকে নেওয়া হয়েছে। সেই ওয়াহাবি আন্দোলন পরবর্তীতে আমাদের এশিয়ার মধ্যে আমরা যারা দেওবন্দ ঘরানার আছি ওখানে মিক্স হয়ে কিছুটা হলেও ইনফ্লুয়েন্স করতে সক্ষম হয়। আপনারা বুঝতে পেরেছেন, এটা আমাদের দেশে উগ্রবাদিতার, আমরা যারা রাজনৈতিকভাবে ইনভলভ, রাজনীতি করি, আমাদের একটা অবস্থা হচ্ছে উগ্রবাদিতা। আমরা সাধারণভাবে চিন্তা করতে পারি না। এই বিষয়গুলো, এই মুভমেন্টটা যখন আমাদের এশিয়ার মধ্যে ঢুকেছে, আমাদের এখানে খেলাফতের যে কনসেপ্ট সেটা চেঞ্জ হয়ে গেছে, সেটা উগ্রবাদিতার দিকে চলে গেছে, যেটা আফগানিস্তানের মডেল। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে জিহাদের যে কনসেপ্ট এবং ইন্টারপ্রিটেশন, এটা পরিবর্তন হয়ে গেছে, এটা উগ্রবাদিতার দিকে চলে গেছে। এরপরে ইসলামী শাসন ব্যবস্থা, কুল কায়নাতকে আমরা বুঝিয়েছি ইসলামী শাসন ব্যবস্থা মানে হাত কেটে দেওয়া। ইসলামী শাসন ব্যবস্থা মানে হচ্ছে আগা পর্যন্ত গেটে পাথর মেরে নিক্ষেপ করে মেরে ফেলা। অথচ শরীয়তের উসুল মকসদ হচ্ছে 5টা। শরীয়তের মানে শরীয়ত আইনের মকসদই হচ্ছে 5টা। আপনার